বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম জোর দাবি জানাই দর্শক, আমাদের ছাতক জেলা চাই। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ ছাতককে জেলা শহরে উন্নতি করার জন্য দাবি চলে আসে। সেই দাবিতে কিন্তু গত বছর স্মারকলিপি প্রদান করা হয়েছিল। এবছরও কিন্তু জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবেন। শিল্পনগরী বৃহৎ ছাতক ও পার্শ্ববর্তী এলাকা নিয়ে এবং ছাতকের দক্ষিণ অঞ্চলে নতুন উপজেলা সৃষ্টিসহ ছাতকবাসী দীর্ঘদিনের প্রাণের দাবি হচ্ছে ছাতক জেলা। আপনারা জানেন যে ছাতক বৃহৎ একটি উপজেলা এবং কলকারখানা, বালু, পাথর সহ প্রাকৃতিক সম্পদের ভরপুর এই ছাতক বৃহৎ উপজেলা। এই ছাতককে নিয়ে কিন্তু সুনামগঞ্জ জেলা আইনজীবী বারে অনুষ্ঠিত হচ্ছে আজকে এই আলোচনার সভা। এই সভা শেষে তারা ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করবেন এমনটা জানিয়েছেন। সেই অনুষ্ঠান থেকে সরাসরি লাইভ সম্প্রচার করছে আমরা, যে ছাতককে বিশেষ করে তিনটি থানায় নতুন উপজেলা সৃষ্টি সহ আপনারা জানেন যে ছাতক এবং দরাবাজার নিয়ে সংসদীয় আসন 228 নং পাস গঠিত এই ছাতক এই জেলার মধ্যে সবচেয়ে বড়। তার জন্য এই জেলা, এই শহরকে বিশেষ করে এই উপজেলাকে জেলায় দাবি উন্নতি করার জন্য দাবি জানিয়ে আসছেন তারা। গত বছর পুজো দিয়েছি, আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা আইনজীবী পরিষদ যারা আছে, সচেতন নাগরিক, জেলা প্রশাসন সমাজের ছাতক থেকে বাংলাদেশের কোষাগারে হাজার হাজার কোটি টাকা প্রতি বছর রাজস্ব আমদানি হয়। সেই রাজস্ব অংশীদার হিসাবে আমরা আমাদের প্রাণের দাবি শিক্ষা এবং শিল্প সমৃদ্ধ উন্নত এলাকা হিসাবে আমরা ছাতক যাতে জেলা হিসাবে গ্রহণ করতে পারি, আমাদের সর্বমহলে যাতে আমরা এটা গৃহীত প্রস্তাব হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা দাবি পৌঁছে দিতে পারি। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই ছাতক জেলা বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ছাতক জেলা চাই এই দাবিটি দীর্ঘদিন যাবৎ কিন্তু করে আসছেন তারা। আমরা জানি অনেকে এটিকে খুব সহজভাবে না নিলেও এটি বৃহৎ স্বার্থের একটি দাবি। এটি গণ দাবিতে পরিণত করা প্রয়োজন আসলে এই ছাতক শহরটিকে জেলায় দাবি উন্নতি করার জন্য। সিনিয়র আইনজীবীবৃন্দ, আমার সহকর্মী আইনজীবীবৃন্দ, আমরা আবুল হোসেন ভাই দীর্ঘদিন যাবৎ আমাদের সিনিয়র অ্যাডভোকেট, দীর্ঘদিন যাবৎ ছাতক জেলা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আসলে আমাদের ছাতক, পূর্ববর্তী বক্তা বলেছেন অনেক, আমাদের ছাতক একটি ঐতিহ্যবাহী সমৃদ্ধশালী উপজেলা। পাশাপাশি আমরা দুয়ারাবাসীও ছাতকের সাথে আমরা 22টা ইউনিয়ন এবং একটা পৌরসভা, হ্যাঁ আমরা 9টা। অনেক বাংলাদেশে অনেক জেলা আছে, শুধু ছাতক উপজেলার মতো আয়তনে ছাতক উপজেলার চেয়ে অনেক ছোট। সেই হিসাবে আমরা আশা করি যে ছাতক এবং দুয়ারাবাজার মিলে একটি জেলা হোক। আর আমি ব্যক্তিগতভাবে তো চাই, কারণ আমার বাড়ি থেকে বাইরে পূর্ব দিকে খালি পা দিলেই ছাতক। আমরা একসময় ছাতকের সাথেই ছিলাম। আমরা দীর্ঘদিন মামায় জানেন ছাতক থানার অধীনে ছিলাম এবং আমাদের উপজেলা ইউনিয়নও ছাতক ইউনিয়নের সাথে ছিলাম আমরা। তো আমি বিশ্বাস করি আমার সিনিয়র অ্যাডভোকেট আবুল হোসেন ভাই যে প্রচারণা শুরু করছেন, এইটা একদিন বাস্তবায়িত হবে। ছাতক দরাবাসীর প্রাণের দাবি বাস্তবায়িত হবে। আমি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ছাতক জেলা চাই উপলক্ষে আজকের সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমার শ্রদ্ধাভাজন বাবা জনাব কাউসার আলম সাহেব, উপস্থিত আমার সিনিয়র আইনজীবীবৃন্দ, উপস্থিত সহযোগী
সহকর্মী আইনজীবীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে কি কি অবকাঠামো বা কি কি জিনিস থাকলে যে একটা জেলা সম্ভব, তার প্রত্যেকটা জিনিসে আমাদের ছাত্রক এবং ছাত্রকে আছে। রেমিটেন্স যোদ্ধারাও আছেন, ইনকামের যত সোর্স, শিল্পনগরী হিসাবে চাতক, সিলেট পাল্প এন্ড পেপার মিল চাতক, টেংরাটিলা গ্যাস ক্ষেত্র, দোয়ারা বাজার, পাথর কোয়ারি সহ অসংখ্য শিল্প এবং দুইটা এশিয়ার সবচেয়ে বড় সিমেন্ট কোম্পানিও রয়েছে এখানে ছাতকে। দীর্ঘদিন যাবৎ আমার আবুল হোসেন ভাই সিনিয়র আইনজীবী, উনি ছাতক জেলা চাই নামে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা বাইরের সাথে একাত্মতা পোষণ করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিনিয়র আইনজীবী, দোয়ারা বাজারের গর্বিত সন্তান জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সুনামগঞ্জের বিজ্ঞ মানব পাচার কোর্টের পিপি, আমাদের ছাতকের কৃতি সন্তান জনাব মাহবুব কাদের সাদি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রতিভাবান আইনজীবী, দোয়ারা বাজারের কৃতি সন্তান অ্যাডভোকেট আব্দুল আজাদ রুমান। আমরা এই পর্যায়ে সিনিয়রদের বক্তব্য শুনব। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাই। সম্মানিত আজকের উপস্থিতি ও ছাতক জেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগ গ্রহণকারী আমার বিজ্ঞ আইনজীবী বৃন্দ, আমার ছোট ভাই আব্দুল আজাদ রুমান বলছে সে নাকি পাড়া দিলেই মানে ছাতক পৌঁছে যায়, আমি একটা লাভ দিলেই ছাতকে পৌঁছে যায়। কারণ আমার বাড়িটাও দোয়ারা বাজার এবং ছাতকের বর্ডারে, একটা লাভ দিলেই যাইতে পারি। ছাতক যাইতে আমার সময় লাগে 10 মিনিট, দুয়ারা আসতে সময় কিন্তু এখনো 20 মিনিট লাগে, যে রাস্তাঘাট আছে এটা দিয়ে। তাইলে ছাতক বাস্তবায়ন হইলে, জেলা বাস্তবায়ন হইলে সুবিধাটা আমরাই পাবো আশা করি। আর আমার নরসিংপুর ইউনিয়নের বাসিন্দা আমি। নরসিংপুর ইউনিয়ন একসময় ছাতকের সাথেই ছিল, এটা আমাদের সাবেক কতিয়ান ছাতক। সেই দিক দিয়ে আমার প্রাণের দাবি, আমি সবার সাথে একত্রতা ঘোষণা করতেছি। ছাতক জেলা বাস্তবায়ন কমিটির সাথে আমি একমত, এবং আমার যে ফ্রেন্ডরা বক্তব্য রাখছেন তাদের সাথে একমত পোষণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাই। আসলে যে কোনো আন্দোলনই প্রথমে এইভাবে শুরু হয়, একটা টেবিলের থেকেই সূচনা হয়। যে কোনো দাবি আদায়ের সূচনা কিন্তু একটা টেবিল থেকে হয়, পরবর্তীতে এটা কিন্তু বিস্তর আকার লাভ করে। তো আমরা আশা করি আমাদের এই প্রোগ্রাম বা এই সভাকে ক্ষুদ্র করে দেখার কোনো উপায় নাই। এখানে সুনামগঞ্জের সকল আলোকিত এবং সুশিক্ষিত লোকজন উপস্থিত, সুতরাং ভবিষ্যতে আমাদের যে দাবি এইটা বাস্তবায়ন হবে। তো এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট শামসুর রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাতক জেলা চাই বাস্তবায়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভার মান্যবর সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাউসার আলম সাহেব আছেন, আমাদের সিনিয়র মর্তুজা আলী সাহেব, সাবেক পিপি সাহেব, আমার সহকর্মী বন্ধুরা, আমাদের আইনজীবী সহকারী বৃন্দ আছেন এখানে। এটা মূলত আমরা কত সনে করছিলাম, 2019 সনে আমরা একটা আহ্বায়ক কমিটির মাধ্যমে এটার যাত্রা শুরু। তো এটার সূচনা লগ্ন থেকেই আমরা ব্যাপক একটা সাড়া পাইতেছি। আর মূলত আমাদের যে ছাতক এবং দোয়ারা, এটা একটা উর্বর এরিয়া, এখানে অনেক কৃতি সন্তানের জন্ম, এখানে ওই ঐতিহাসিক স্থানও আছে। ওই যে আমাদের বাসতলা পূর্ববর্তী বক্তারা বলছেন, লাফার সিমেন্ট ফ্যাক্টরি, সিমেন্ট এরপরে এই যে ছাতকের সিমেন্ট ফ্যাক্টরি, যেটা বিশ্বে তার খ্যাতি আছে, অনেক রাজস্ব
আমাদের কাছ থেকে আমাদের এরিয়া থেকে রাষ্ট্রীয় ফান্ডে জমা হয়। সুতরাং আমরা মনে করি এই যে আমাদের দাবিটা এটা যুক্তিযুক্ত। আর এই ব্যাপারে আমাদের বন্ধু আমার ছোট ভাই আবুল হোসেন সাহেব একেবারে শুরু থেকে অত্যন্ত সিরিয়াস, তাকে পার্সোনালি আমি একটা ধন্যবাদ জানাই। আর যারা কষ্ট করে আসছেন তাদের কাছেও আমি ধন্যবাদ জানাই। আর আমার আইনজীবী সহকারী বৃন্দ যারা আসছেন সবারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের একটা সম্ভবত একটা কমিটি গঠন হলে একটা মূল এজেন্ডা হইল আমাদের একটা পূর্ণাঙ্গ কমিটি হবে এবং একটা উপদেষ্টা কমিটি হবে। আপনারা সবাই সক্রিয় অংশগ্রহণ করবেন, সার্থক করবেন। আর পরবর্তীতে আমরা জেলা প্রশাসক মহোদয় বরাবর একটা স্মারকলিপি প্রদান করব, আপনারা অংশগ্রহণ করবেন। এই ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আইনজীবী সহকারী পরে এ পর্যায়ে সুদান বাবু আমাদের সিনিয়র আইনজীবী সহকারী। আদাব। ছাত্র জেলাচাই আন্দোলনের আজকের সবার সুনামগঞ্জ জেলাবারের সিনিয়র আইনজীবী, আজকের সবার মাননীয় সভাপতি মহোদয়, উপস্থিত আছেন ছাতক দুয়ারা বাজারের সম্মানিত আইনজীবী মহোদয়গণ, আমার সহকারী এবং আগন্তুক জনতা, সবাইকে আমার শ্রেণীমতো আদাব, নমস্কার। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি একটি কথা বলছি, বাংলাদেশের দুটো ডিস্ট্রিক্ট আছে, মেহেরপুর, নড়াইল। নড়াইল দুইটা থানা নিয়ে একটা ডিস্ট্রিক্ট। যে জেলার জনসংখ্যা ছাতক দুয়ারা জনসংখ্যার চাইতে অনেক কম, আয়তনও কম। নড়াইলের বর্তমান এমপি জনাব মাশরাফি বিন মর্তুজা। মেহেরপুরের বর্তমান এমপি সাহেবের নাম হয়তো আমি বলতে পারতেছি না। 3টা থানা নিয়ে মেহেরপুর জেলা গঠিত, আর নড়াইল 2টা থানা নিয়ে গঠিত। নড়াইল এবং মেহেরপুরের চাইতে ছাতক দুয়ারার আয়তন, জনসংখ্যা, রেমিটেন্স, শিল্পগত দিক দিয়া, ব্যবসায়িক দিক দিয়া, সব দিক দিয়া ছাতক দুয়ারা আমরা অনেক অনেক উন্নত। তবে কেন, যদি মেহেরপুর জেলা হইতে পারে, নড়াইল জেলা হইতে পারে অনেক অনেক আগেই, আমাদের দাবিটা দীর্ঘদিন পরেও আমরা এখানে ফলপ্রসূ হব না, এদিক দিয়ে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। এবং পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাই। ছাতক জেলা চাই বাস্তবায়ন আন্দোলনটা যাতে দ্রুত গতিতে তীব্রতর হয় এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা এই দাবিটা পেশ করতে পারি, সেদিকে সবার সুনজর আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করতে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফরিদুন নবী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ছাতক দ্বারা জেলা বাস্তবায়ন কমিটির সম্মানিত বীর মুক্তিযোদ্ধা, আমাদের শ্রদ্ধেয় সিনিয়র জনাব কাউসার আহমেদ সভাপতি মহোদয়, উপস্থিত সাবেক জিপি মহোদয়, বর্তমান জেলা আদালতের সম্মানিত এপিপি বৃন্দ, সবাইকে আমি শ্রদ্ধা করে সালাম জানাচ্ছি। আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত। জেলা বাস্তবায়ন হওয়ার পিছনে কয়েকটা ক্রাইটেরিয়া হয়, তার মধ্যে প্রথম এবং প্রধান ক্রাইটেরিয়া হলো রাজস্ব খাত। যে রাজস্ব খাত বাংলাদেশ সরকার প্রতি বছর ছাতক এবং দ্বারা থেকে কোটি কোটি তাদের ভান্ডারে সঞ্চয় হয়। আসেন আপনি শিক্ষা খাত, বাংলাদেশের আমলাতান্ত্রিক যত অফিসার ছাতক দ্বারার মধ্যে বর্তমানে আছেন, মুখ্য সচিব জনাব নজিবুর রহমান সাহেব প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন, মাননীয় পাকিস্তান আমল থেকে, ব্রিটিশ আমল থেকে অনেক নেতৃত্ব দিয়েছেন ছাতক দ্বারাবাসী, অনেক এমপি মহোদয় সরকার পক্ষে। আজ আমরা শিক্ষা খাতে অত্যন্ত অগ্রসর। এত অগ্রসর হওয়ার পরেও আমাদের ছাতক দ্বারার পরিধি এত বৃদ্ধি হওয়া সত্ত্বেও আমাদের অবহেলিত ছাতক দ্বারা কেন জেলা বাস্তবায়ন হবে না? আমাদের প্রাণের দাবি অতি সত্বর আমাদের বাস্তবায়ন কমিটি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় থেকে শুরু করে যত
প্রশাসনিক কাঠামো আছে সবার কাছে অতি সত্বর আমাদের স্মারকলিপি প্রেরণ করে অতি সত্বর আমাদের বাস্তবায়ন জেলা হোক ছাত্র এবং দ্বারাবাসীকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আপনি শুনে ধরে দেখবেন, আমাদের জেলাটা বাস্তবায়ন করবেন এই প্রত্যাশা এবং আবেদন রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সুনামগঞ্জের সাবেক জিপি, আমাদের চাতকের গর্বিত সন্তান, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি অ্যাডভোকেট মর্তুজা আলী সাহেব। আজকে ছাতক জেলা বাস্তবায়ন কমিটির এই সভা শ্রদ্ধেয় সভাপতি, আমার শ্রদ্ধেয় বিজ্ঞ আইনজীবীবৃন্দ, উপস্থিত আইনজীবী সহকারীবৃন্দ এবং অন্যান্য উপস্থিতবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমাদের দুর্ভাগ্য ছাতকবাসীর যে আমাদের তুলনামূলকভাবে যদি অন্যান্য জেলার থানার তুলনায় আমাদের উন্নতির চিত্রকল্প তুলে ধরি, আমাদের কিছুই হয় নাই, যেটা আমাদের আসলে একটা দুর্ভাগ্য। আজকে যদি আব্দুল হক সাহেব জীবিত থাকতেন আমাদের এই অবস্থা হইতো না, আমাদের হয়তো অবস্থার পরিবর্তন হইতো। সেটা যাই হোক, আমাদের একটা দুর্ভাগ্য। আমি বক্তৃতা লম্বা করতে চাই না। এরশাদ সাহেব একবার প্রস্তাব দিয়েছিলেন যে আপনারা ছাতককে জেলার একটা পদক্ষেপ নেন, জেলা বাস্তবায়ন করার একটা পদক্ষেপ নেন। এবং যখন আমরা ছাতকবাসী সিলেটের লোকের সংযুক্তির ব্যাপারে আমরা একটা আন্দোলন হয়েছিল, তখন যাই হোক বিভিন্ন রাজনৈতিক কারণে আমরা সুনামগঞ্জের সাথে আশা পড়ছি এবং এটা বাস্তবায়ন হয় নাই। এখন আমাদের যেটা দাবি, এটা সময়ের দাবি, এটা কোনো অযৌক্তিক দাবি না, অসঙ্গত না, কোনো কিছুই না। সর্বাধিক বিবেচনা করে আমরা যদি এটা বাস্তবায়ন করতে চাই আমাদের কিছু কষ্ট করতে হবে এবং কিছু ইয়ার দরকার আছে, সহযোগিতারও দরকার আছে। কারণ বিভিন্ন সংস্থায় এগুলো তদবির করতে হয় এবং রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে তদবির করতে হয়। সুতরাং এটাকে বাস্তবায়ন করতে হয়। আমরা আইনজীবী সহ সমস্ত জনগণ আমাদের এটা তদবির করতে হবে এবং আমি আশা করি আমাদের আইনজীবীবৃন্দ এতে অগ্রাধিকার এবং রাখবেন। এটা বাস্তবায়ন হোক, এই আশা করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যিনি দীর্ঘদিন যাবৎ এই ছাতক জেলা বাস্তবায়ন আন্দোলনের সঙ্গে সক্রিয় এবং যিনি এই দাবিটি প্রথমে উত্থাপন করেছেন এবং এখানে আমাদেরকে নিয়ে কমিটি গঠন করেছিলেন, একটি আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম। আজকে উনি বক্তব্য রাখবেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাতক জেলা বাস্তবায়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী বৈঠকের ছাতক দ্বারার অহংকার বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব কাউসার আলী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এই সভার সম্মানিত সভাপতি এবং আমাদের ছাতকের অহংকার সাবেক জিপি জনাব মর্তুজা আলী সাহেব, আমাদের মধ্যে আজকের এই উপস্থিত আছেন ছাতক দ্বারার সম্মানিত বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ জনাব শামসুর রহমান ভাই, জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাই, আমার জন্টু কুমার দাস, আমার দোয়ারাবাজারের ছাতক দ্বারার গর্ব অ্যাডভোকেট সায়াদ তালুকদার, অ্যাডভোকেট রুমান আজাদ সহ ছাতক দ্বারার সম্মানিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ, ছাতকের আইনজীবী সহকারীবৃন্দ এবং ছাতকের আমার আরেক মুরব্বী শাহাবুদ্দিন ভাই সহ উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আইনজীবী সহকারীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে অত্যন্ত গর্বিত 2019 সালে ছাতক যাওয়ার পথে অ্যাডভোকেট সালাম আলমউদ্দিন
সিএনজিতে বসে বসে আমরা একটা আলাপ আলোচনা করছিলাম, ছাতক জেলা বাস্তবায়ন পরিষদ করে আমরা একটা সংগঠন করতাম। ও আলোচনা করি না, আমি আমার শ্রদ্ধেয় সিনিয়র আমার জনাব কাউসার আলী ভাই সভাপতি এবং আমার বিজ্ঞ সিনিয়র বৃন্দ জনাব শামসুর রহমান ভাই এবং আমার আরেক গর্ব আমার আব্দুল হামিদ ভাই, ওনাদের সঙ্গে আলোচনা করি। ওনারা আমাকে উৎসাহিত করেন এবং একটা বৈঠকের করেন। 9-10-2019 ইংরেজি তারিখে আমরা সুনামগঞ্জ জেলাবারের 4 নম্বর হল রুমে আমরা প্রথম আনুষ্ঠানিক বৈঠক করি। এই বৈঠকের আমাদের বৈঠক করিয়া আমরা সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটা স্মারকলিপি প্রদান করি। আমার এই বৈঠকের বৈঠকের ছবিগুলা আমার ছাতক জেলা বাস্তবায়ন পরিষদের মনোগ্রামে আমি রাখছি। এবং এই আমার সালে আহমদ উজ্জ্বল নক্ষত্র, সেও তাকে একবারে করে দেখা যাইতেছে, হ্যাঁ, ছবিগুলা। আর এই যে আমরা জেলা বিভাগীয় কমিশনার বরাবরে আমরা স্মারকলিপি দিছিলাম, এখানে আমাদের ছবিও আছে। তো আমার ওটা হইল মাননীয় সম্মানিত উপস্থিতি, আমার ছাতক দ্বারা এবং ছাতকের বৃহত্তর ছাতক নিয়া ছাতক জেলা আমরা কেন চাইলাম। এই বর্তমান যুগ, বিশ্বায়নের যুগে আপনার প্রশাসনিক প্রশাসনিক সুযোগ সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সবচেয়ে বড় অঙ্গীকার, সরকারেরও অঙ্গীকার এবং জনগণেরও চাহিদা। আমার ছাতকের সোনালী চেলা দোয়ারাবাজারের বুগলা, বাঁশতলা টেংরাটিলা, ছাতকের দক্ষিণাঞ্চলের বাদগাঁও সহ এই প্রত্যন্ত অঞ্চল থেকে সুনামগঞ্জে আমাদের জেলা সদরে আসতে হলে আমাদের এই এলাকার লোকগুলা একটা দিন রাস্তায় চলে যায়। সোনালী জেলার লোকজন আগের দিন, গতকালও আমার এক ক্লায়েন্ট আছে, ওনার ওয়াইফরে নিয়ে আগের দিন ছাতক থাকা লাগে অথবা সুনামগঞ্জও থাকা লাগে। এই জনগণের দাবি, জনগণের চাহিদা, এখন প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এই সুবিধা ছাতক দ্বারাবাসী যাতে পায়, এই উদ্দেশ্যেই আমরা ছাতক জেলা বাস্তবায়ন পরিষদ গঠন করি। এবং আমাদের এই আজকের এই উপস্থিতি দেশের প্রথম শ্রেণীর নাগরিকবৃন্দের উপস্থিতি, আপনাদেরকে আমার বক্তব্য দিয়ে বোঝানোর বিষয় না, আপনারাও এই বিষয়টা বুঝেন। এই যে দূরত্বের যে বিষয়টা কারণে, রাস্তাঘাটের অসুবিধার কারণে জনসাধারণের দাবি এখন ছাতক জেলা হবে। আমাদের মধ্যে আমাদের আরেক অহংকার জনাব ফজল আলী ভাই উপস্থিত হয়েছেন, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই জন্য আমরা ছাতক জেলা বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে 2009-10-2019 ইংরেজি তারিখে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে আমাদের বিজ্ঞ আইনজীবীগণ সহ আমরা স্মারকলিপি প্রদান করি। আবার নভেম্বর মাসে মাননীয় বিভাগীয় কমিশনার বরাবরে আমরা স্মারকলিপি প্রদান করেছি। ইতিমধ্যে আরেকবার ছাতকের ছাতক দ্বারার জনসাধারণকে নিয়ে সিলেটে বিভাগীয় কমিশনার বরাবরে আরেকবার আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমাদের এই কর্মসূচিটা বেগবান করার লক্ষ্যে আমাদের আরেকটি কমিটি গঠন করার দরকার। এই জন্য আমরা আজকের এই বৈঠকটা আহ্বান করেছি যে একটা কার্যকরী কমিটি গঠন করবেন এবং আমাদের কার্যকরী কমিটিকে উপদেশ সহ, কার্যকরী উপদেশ সহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য আমাদের মুরব্বী যারা আছেন, আমাদের মুরব্বীদের নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন। এরপরে আমাদের আরেকটা উদ্দেশ্য, আমরা যেহেতু আজকে আমাদের দাবি আদায়ের জন্য আমরা আজকে বৈঠক করছি, মিটিং করছি,
আমাদের ইয়েটা আজকে এই উপস্থিতি সহ আমরা সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটা স্মারকলিপি প্রদান করব। এরপরে আমাদের কমিটি, দুইটা কমিটি গঠন করে আমাদের সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে। আমাদের এই বিজ্ঞ আইনজীবী যারা আজকে এই বৈঠকে উপস্থিত হয়েছেন, অনেকেই আজকে আমাদের এই আর্থিকভাবে এবং ব্যক্তিগতভাবে সহযোগিতা করে এই আমার আজকের এই বৈঠকটা আয়োজন করার জন্য আমি ছাতক জেলা বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আমার সকল বিজ্ঞ আইনজীবী, সম্মানিত সকল বিজ্ঞ আইনজীবীগণকে কৃতজ্ঞতা জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করেছি। আমার বক্তব্যের আর শেষ ওটাটুকু আপনারা আমাদের আপ্যায়নটুকু গ্রহণ করে যাবেন। আর এখন এই পর্যায়ে আপনাদের সহযোগিতায় আমাদের প্রথম ইয়েটা হইল একটা উপদেষ্টা কমিটি গঠন করতাম সম্মানিত সিনিয়র বিদ্যার্থী নিয়ে। আর আমরা এরপরে যারা আমরা আছি একটা মানে কার্যকরী কমিটি গঠন করতাম ছাতক দ্বারা সমন্বয় করে আপনাদের এই সহযোগিতায় যখন আমরা এখন আমার সভাপতি সাহেব আমাদের প্রস্তাবের প্রেক্ষিতে আমাদের সভাপতি মহোদয় আজকের কমিটি ঘোষণা করবেন। এই বলে আমি আমার বক্তব্য আবারও সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমাদের কমিটিরা উন্মুক্ত আলোচনার মাধ্যমে ঘোষণা হইব। সভাপতি সাহেব পরবর্তীতে ঘোষণা দিবেন। সভাপতি বক্তব্য শুনে যাওয়ার জন্য আমি আবারও আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ছাতক থেকে আমার সাংবাদিক বৃন্দ, এই কয়েকটা টিভির ওনাদের অনেক গ্রহণযোগ্যতা, অনেক দর্শক প্রিয়তা আছে। এই টিভি সাংবাদিকবৃন্দ আসছেন, এই জন্য ছাতক জেলা বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আমি আমার সাংবাদিকবৃন্দকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এখন আমার সম্মানিত সভাপতি সাহেব সংক্ষিপ্ত বক্তব্য দিবেন এবং করবেন, কমিটির প্রস্তাবনা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনারা আজকে আমাকে যে সম্মানিত করছেন সভাপতি বানাইয়া, এই ঐতিহাসিক যে একটা আজকে ছাতক জেলা বাস্তবায়ন কমিটির পরিষদ যে আন্দোলনের মিটিংয়ে যে সভাপতি বানাইছেন তার জন্য আমি নিজের ধন্য মনে করতেছি, গর্ববোধ অনুভব করতেছি। আর আপনারা ধন্যবাদ জানাইতেছি, কৃতজ্ঞতা জানাইতেছি। দেখেন আপনারা বক্তব্যের সব কিছু আইছে পটভূমিটা যেটা আমরা এই আন্দোলনে কেন সম্পৃক্ত হইলাম, আমরা যতজন আসছি এখানে বুঝতে আসছি, কিন্তু আমার মনে হয় আমাদের জনসংস্কৃততা বাড়াইতে হইব এবং বুঝাইতে হইব কেন কি কারণে ছাতক জেলা হইব, জেলার দাবি রাখে। কারণ আপনি দেখেন যখন ব্রিটিশের সময় যখন লিকুইডেশন হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যখন এই ইংরেজ গভর্নমেন্টে যখন ব্রিটিশ গভর্নমেন্টে যখন তারা ক্ষমতা নিয়ে আনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে, তখন লিকুইডেশন হয়েছে তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পত্তি। তখন সুনামগঞ্জে গুরুত্ব পাইছে না, সুনামগঞ্জে কোনো গুরুত্ব নাই। ছাতক, লিনসে, এরপরে ম্যাকলিন কিলবার্ন এরাই কেন ব্যবসা করছে। দুয়ার বাজার সিলেট রেল লাইন হয়েছে না, এই সময় দুয়ার বাজার রেল লাইন হয়েছে, এখন এরপরে দেখেন স্বাধীনতার যে সময় আমরা ব্রিটিশ ভারতের যখন আমরা যুদ্ধ হয়েছে তখনও ব্রিটিশের পক্ষেও মানুষ ছিল, বিপক্ষেও মানুষ ছিল। এরা স্বরাজ হইতো, স্বরাজ হলো আমরা দলের জমিদার হলো স্বরাজ, এরা স্বাধীনতার পক্ষে আছিল। সুনামগঞ্জের জমিদার এরা আছিল ইংরেজের পক্ষে, এরা খান বাহাদুর, শাম বাহাদুর ইটা সকলটাও লইছে, কিন্তু এরা কোনটা লইছে না, এরা বিরুদ্ধে আছে। আমরা ঐতিহ্য আছে, আমরা ছাত্র দরবারের ঐতিহ্য আছে। আমরা দীর্ঘকাল দীর্ঘ যুগ আমরা একই কোম্পানিগঞ্জ দ্বারা বাজার ছাতক, আমরা একইভাবে থাকি। আমরা আত্মীয়তার খাতিরে আমরা একইভাবে হিন্দু মুসলমান সবই আমার মধ্যে একটা সংস্কৃততা গড়ে উঠছে। আমরা আলাদা একটা কৃষ্টি, আলাদা একটা ইতিহাস আছে আমাদের। দেখেন সুনামগঞ্জের সময় থানা নাই, সুনামগঞ্জের আগে থানা আছিল গিয়া এই বনগাঁও,
বনগারও গে আছিল গিয়া এই যে কিতা আশাউরা আগে আগে লোকে টানা লাইবা, কিন্তু ছাতক এখানে পয়লা থেকে পুলিশ স্টেশন আছে। এইসব কিতা গুরুত্ব দিয়া দেখা যায় যে আমরা ফিসাইয়া পড়ছি। আর আমরা এখানে সুনামগঞ্জে আসি, আমাদের কৃষ্টির সাথে, আমাদের ভাষার সাথে, আমাদের মন মানসিকের সাথে সুনামগঞ্জের মানুষের কোনো মিল নাই। আমরা একটা পৃথক একটা আমরা কৃষ্টির বাসিন্দা। এই অবস্থায় আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে ছাতক একটা ডিস্ট্রিক্ট হওয়ার মতো, একটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হওয়ার মতো একটা উপযুক্ত স্থান। এর চেয়ে ওই যে আগে একটা বক্তব্য পাইছে যে চিন্তা টানা নিয়া এই যেটা বর্তমানে মুজিবনগর বা যে মেহেরপুর হয়েছে, এটা ঠিক নাই। থানা আছিল দুইটা, বৈদ্যনাথতলা আর মেহেরপুর। এখন এইটা করছে কিটা, এটার একটা টানা বানানি হয়েছে, এটা রাজধানী করছে। এটা প্রথম রাজধানী এলাকা একটা টানা করা হয়েছে, কিন্তু আসলে এটা এই একটা নাও, এটা এমন কোনটা নাই। কিন্তু আমরা এখানে যেমন কোম্পানিগঞ্জ, এটা সমৃদ্ধ এলাকা, দুয়ারা বাজার, এরপরে হইল গিয়া ছাতক, এটা মিলাই একটা ডিস্ট্রিক্ট হওয়ার মতো উপযুক্ত স্থান। আমরা সরকারেও চাই আমাদের যে এই বক্তব্য কইছেন যে আমরা উকিল হিসাবে আমরা তাই তো এটা কষ্ট করছি না, তাই কইছেন যে কেন এই আমরা যে ঐতিহ্য বা আমরা যে তান কষ্ট করছেন যে এটা হওয়ার মতো একটা বিভিন্ন কারণ আছে। দেখেন, একটা জিনিস থেকে আমরা কিভাবে বঞ্চিত হই। আমরা যদি এটা জনগণের নিকটে রাই, আমরা এমন আন্দোলন করিয়া তুলবো, এই গাঙ্গের আমরা বুকের উপর দিয়ে তারা কোটি কোটি টাকার জিনিস নিয়ে আসা দেশ উন্নয়ন করে, কিন্তু আমরা উন্নয়নের চুয়া পাই না। দেখেন, যখন ছাতক পর্যন্ত রেল লাইন এলো, তখন ব্রিটিশ গভর্নমেন্টের টাকা জমা তৈয়া গেছে। ও রেল লাইন গাঙ্গের উপরে একটা ব্রিজ হইতো, আর এটা গাঙ্গের ইফাড়িতে গিয়া মনগঞ্জ পর্যন্ত এটাকে মিলতো। এই টাকাটা জমা হচ্ছে ব্রিটিশের আমল থেকে। কিন্তু এই বছর দেখা যায় আমরা এই রেল লাইন নিয়ে খাড়াখাড়ি মারামারি, ওবাইতে দাম বাড়াইবার লাগি, স্টেশন সবাইতে দাম বাড়াইবার লাগি, জায়গা ইটা কইরা আমরা এই দিক থেকে খাইতে তারা অন্যদিকে নাকি। কারণ আমরা আমরা নেতৃত্ব রাখতাম পারছি না, আমরা এখানে হেডকোয়ার্টার রাখতাম পারছি না, যার জন্য আজকে এইসব জিনিস হইতেছে। আমার মনে হয় আমরা যদি যে আন্দোলনটা করছি, আমরা তো সব ঐক্যবদ্ধ। আজকে আমি তো দেখি, আর আমরা উকিল সাহেবরা, মরিস সাহেবরা সব আইসেন, কিন্তু আমরা যদি অন্তত ছাতক একটা সভা না করি, দুয়ারা বাজার একটা সভা না করি, বড় বড় বাজারেও একটা সভা না করি, জনগণ তো এই জিনিসটা বুঝতো না। জনগণকে আমরা তাকে তুলতে হইব। এরা বিভিন্ন সভা সমিতিতে যে কোনোখানে গেলে এটা দাবিটা তুললে ধরতে হইব। এটা পাবলিক সাপোর্ট চাইতে হইব। এটা পাবলিক সাপোর্ট না হইলে আন্দোলন হয় না, আন্দোলন কোনো সময় ব্যর্থ হয় না। আমরা খসরু ভাইয়া হইয়া গেছেন একটা কথা, যে আবুল হোসেন সাহেবের উদ্দীপ্ত কইরা কইছো নাকি, যে দেখবাই আজকে আবুল হোসেন সাহেবের ইয়ারা ডং ডং করে, কোনো এক সময় দেখবা আবুল হোসেন সাহেবের এই আন্দোলনটা সাকসেসফুল হইব। বুঝছেন, আজকে খসরু ভাই নাই, কিন্তু ওনার একটা বক্তব্যটা আমরা রইয়া গেছে। আর আমরাও মনে করি আন্দোলন কোনো সময় ব্যর্থ হয় না। আমরা একটা বুঝতে মন লাগবো, আমরা এই দেশের ট্যাক্স দেই, আমরা এই দেশের মানুষ, আমরা সুযোগ সুবিধা দেখতে হইব। এটা আমরা আন্দোলনের মাধ্যমে এটা আমরা আদায় করবো। আমরা এখন হইল যে আন্দোলনের আমরা বিষয়টা জায়গায় জায়গায় পৌঁছাইয়া দেওয়া। যাই হোক, আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং আমরা সহযোগিতা করার জন্য জানাই। এটা আমাদের দাবি না, এটা আমরা সবাই দাবি, আমরা সবাই এটা পৌঁছে দিতাম। আর ওই যে আজকের কমিটি কিতা করছো, কমিটি কিতা তো হয় না, এখন এটা আলোচনার মাধ্যমে এই যে একটা বাস্তবায়ন কমিটি, ছাতক জেলা বাস্তবায়ন কমিটি, একটা নতুন কমিটি আর একটা উপদেষ্টা কমিটি গঠন করিয়া, এর পরে উপদেষ্টা কমিটির পরামর্শে কমিটি এটা ট্যুর প্রোগ্রাম ঠিক করবো। যে এলাকাত আছেন এই এলাকা দেখে আমরা মুরব্বীরা সংস্কৃত করবো, সংস্কৃত করে আমরা এটার মধ্যে একটা বড় ধরনের একটা আন্দোলনটা গইরা তুলবো। এই আশা ব্যক্ত করিয়া আপনারা আবারও ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করছি। যারা সাংবাদিক বাইরে আইছেন, এরা তো আমরাও আমাদের সমাজের প্রতিনিধি, আমরা ছাতক দরাবাজার প্রতিনিধি। আপনারা এই আন্দোলনটারে আগাইয়ে নেওয়ার জন্য আজকে আপনারা যারা উৎসাহ দেখাইছেন, আপনারাও আমরা অত্যন্ত আপনার ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।